আমরা সবাই এক একটা ডিবি আছি। ডিবি হারুন যেমন তার ওই সিসিটিভিওয়ালা রুমটার ভিতর সবাইকে নিয়ে গিয়ে সুন্দর করে ভাত খাওয়াইতো, বিরিয়ানি খাওয়াইতো, তারপর তাদেরকে নানানভাবে টর্চার করতো। আপনারাও কিন্তু ওই ছেলেটার সাথে সেম কাজটা করলেন। একটা মানসিক ভারসাম্যহীন ছেলে যাকে আপনারা ভাত খাওয়াইলেন, আদর করলেন, সুন্দর করে পানি টানি খাওয়াই, তাকে দিয়ে কলমা পড়াই, তারপরে ছেলেটারে পিটাই আপনারা কি নাই করে ফেললেন। মানে আপনারা কি দেশের হত্যাকর্তা? আপনারা কি দেশের আইন প্রণেতা? আপনারা কি দেশের আইন প্রয়োগকারী সংস্থা? মানে কোন অধিকারে, কোন বলে, কোন যোগ্যতায় আপনারা এই কাজটা করলেন? এখন আবার ঘটনাটা ঘটার পরে একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছেন, এটা অমুকে করছে, এটা তো অমুকে করছে। সব তো আপনারাই করতেছেন ভাই, আপনারাই তো চালাচ্ছেন। আমরা তো আপনাদেরকে নেতা মেনে এখন বসে আছি যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন, ওই ভালো কিছু হবে, ওই ভালোটার সুফল পুরো 18 কোটি বাঙালি পাবে। কিন্তু আপনারা করতেছেনটা কি? এখন এইটার দায়ভার কে নিবে? এইটার এই যে এত বাজে একটা ঘটনা ঘটলো, এই যে একটা মানুষ এইভাবে করে মেরে ফেললেন, এটার দায়ভার কে নিবে? আসলে কার নেওয়া উচিত? আপনাদের নিতে হবে। আপনারাই কাজটা করছেন, কোনো কিছু যাচাই বাছাই না করে, কোনো কিছু তদন্ত না করে। মানে কীভাবে একটা মানুষ? তাহলে অতীতে যারা আকাম কুকাম করছে, অতীতে যারা কুকর্ম করছে, তাদের দেখানো পথেই তো আপনারা হাঁটলেন। তাহলে তাদের আর আপনাদের ভেতর পার্থক্যটা কোথায়? তাদের আর আপনার ভেতরে আসলে কি কোনো পার্থক্য আছে? আমরা তো এমন কিছু চাই নাই ভাই। আমরা তো চাইছিলাম যে আপনারা আমাদেরকে সুন্দর একটা পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন, এদেশে মানুষের নিরাপত্তা দিবেন, এদেশে মানুষকে শান্তিতে রাখবেন। কিন্তু উল্টা এটা না করে আপনারা কি শুরু করছেন এগুলা? সেই জন্যই বললাম যে মানুষ মূলত হাউন আঙ্কেল, এক হাউন আঙ্কেলরা চলে গেছে, এখন বাকি হাউন আঙ্কেলরা এসে এই ধরনের কাজগুলো করতেছে। কেন ভাই? এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এই দেশের খেটে খাওয়া শ্রমিকরা, বাসার মহিলারা এসে ডাল ভাত রান্না করে আপনাদেরকে খাওয়াইছে। আন্দোলন সংগ্রাম এত কিছু হওয়ার পরে একটা নতুন সূর্য দেখছি, একটা নতুন করে নতুনভাবে একটা বাংলাদেশকে উপস্থাপন করতে চেয়েছেন। কিন্তু এই বাংলাদেশের পরিণতি কি আজকে এইটা? এই বাংলাদেশের প্রেক্ষাপট আজকে এইটা যে মানুষ মরে পড়ে থাকবে, তাকে নিয়ে কোনো কথা হবে না, বরঞ্চ কে মারছে, তার আবার কি পরিচয়, তার অতীত কি, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি। অথচ একটা মানুষকে, একটা জলজন্ত মানুষকে যে আমরা মেরে ফেললাম, এটা নিয়ে আমাদের কিছু কোনো আফসোস নাই, কোনো কিছু নাই। এইটার যৌক্তিক বিচার দাবি করতেছি, এটার বিচার হওয়া উচিত। যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতা আনা উচিত এবং তাদেরকে যথা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের বিষয়টা সুরাহা করা উচিত। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। কুকুরের কাজ কুকুর করিয়াছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো আমার স্বভাব পায়? আগে আপনারা কুকুর কামড়াইছে, এখন আপনি কুকুরের কামড়ানো শুরু করছেন। তাহলে চিন্তা করে দেখেন আপনারা কুকুরের ভেতর পার্থক্য কোথায়? এই প্রশ্ন আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। আর এই ঘটনার যথাযোগ্য বিচার আমরা চাই।